হ্যালো ভিউয়ার, বিচ্ছিন্ন গণিতের গ্রাফ অধ্যায়ের ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ট্রি, স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি এবং স্প্যানিং ট্রি এর ব্যবহার। প্রথমে আলোচনা করি ট্রি কাকে বলে। একটি গ্রাফ ট্রিকে ট্রি গ্রাফ বলে যদি গ্রাফটি সংযুক্ত হয়, অর্থাৎ গ্রাফটি কানেক্টেড হইতে হবে এবং ট্রি এর কোনো চক্র থাকবে না। তাহলে ট্রি হলো একটি সংযুক্ত গ্রাফ যা কোনো চক্র ধারণ করে না। এরপরে আসি স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি একটি সংযুক্ত গ্রাফ জি এর উপগ্রাফ, যা জি এর সকল শীর্ষকে অন্তর্ভুক্ত করে অথবা সংযুক্ত করে, কিন্তু ধারকে সংযুক্ত করে না। অর্থাৎ এটা সকল সকল ভার্টেক্স গুলোকে সংযুক্ত করবে, কিন্তু ধারগুলো সবগুলো সংযুক্ত না করলেও হবে। একটি গ্রাফের অনেকগুলো স্প্যানিং ট্রি থাকতে পারে। যেমন আমরা প্রথমে যদি একটা গ্রাফ জি বিবেচনা করি, এটা হচ্ছে এটা একটা গ্রাফ জি। তাহলে এর ভার্টেক্স চারটা আছে, বি1, বি2, বি3, বি4। এভাবে আমরা যদি চিহ্নিত করি বি1, বি2, বি3, বি4, এরপরে চিহ্নিত করার পরে এখানে আমরা খেয়াল করব সর্বনিম্ন ভার্টেক্সে যেভাবে করতে পারি। তো আমরা যদি প্রথমে এই বি এই দিক থেকে হিসেব করি, বি2 থেকে বি1, তারপরে বি1 থেকে বি4, তারপরে হচ্ছে বি3 তে, অর্থাৎ একটা জেড এর মতো কানেকশন। এরপরে আমরা বাকিগুলো বাদ দিয়ে হিসেব করছি। এবার এবার আমরা নিচেরটা, শুধু এই নিচের অংশ, নিচের ভার্টেক্সটা আর মাঝখানে সবগুলো নিচের এজটা আর মাঝখানে সবগুলো এজ বাদ দিয়ে আরেকটা স্প্যানিং ট্রি ধরতে পারি। এইভাবে সর্বনিম্ন সংখ্যক ধার দিয়ে সংযুক্ত করে আমরা স্প্যানিং ট্রি পেতে পারি। এগুলোকে টিএন অর্থাৎ টি1, টি2, টি3, টি4 এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমরা স্প্যানিং ট্রি সম্পর্কে আরো কিছু তথ্য জানবো। প্রথমে স্প্যানিং ট্রি হচ্ছে একটি গ্রাফ জি এর উপসেট, যাতে সব শীর্ষবিন্দুগুলো থাকে, কিন্তু চেষ্টা করা হয় শীর্ষবিন্দুগুলোকে যত কম সংখ্যক ধার দ্বারা সংযুক্ত করা যায়। তাই একটি স্প্যানিং ট্রিতে সাইকেল থাকে না, এটি সংযোগবিহীন থাকে না, সবগুলোর সাথে সংযোগ থাকে কিন্তু কোনো চক্র পূর্ণ হয় না। তাহলে স্প্যানিং ট্রি এর প্রয়োগ। স্প্যানিং ট্রি ব্যবহার হয় কম্পিউটার নেটওয়ার্ক রাউটিং প্রোটোকল এবং ক্লাস্টার অ্যানালাইসিসে। ক্লাস্টার অ্যানালাইসিস সিভিল ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্বপূর্ণ পার্ট। এরপরে হচ্ছে সিভিল নেটওয়ার্ক প্ল্যানিং। এরপরে আসি আমরা আমাদের স্প্যানিং ট্রি সম্পর্কে আরো কিছু তথ্য। যদি n সংখ্যক শীর্ষবিন্দু সম্পূর্ণ গ্রাফ থেকে সর্বোচ্চ n পাওয়ার n-2 সংখ্যক ট্রি গঠন করা যাবে। যদি আমরা একটা 4 ভার্টেক্সের এরকম গ্রাফের কথা চিন্তা করি, সম্পূর্ণ গ্রাফের কথা চিন্তা করি, তাহলে এই গ্রাফ থেকে সর্বোচ্চ হচ্ছে n পাওয়ার n-2। n পাওয়ার n-2 মানে হচ্ছে, আমরা যদি এখানে ভার্টেক্স সংখ্যা 1, 2, 3, 4 হিসেব করি, তাহলে 4 পাওয়ার 4-2, তাহলে হচ্ছে 4 স্কয়ার। অর্থাৎ 4টা যদি ধাপ থাকে তাহলে সেখান থেকে 16টা স্প্যানিং ট্রি গঠন করা সম্ভব। এই যে 16টা স্প্যানিং ট্রি গঠন করা সম্ভব, অর্থাৎ 4 ধার বিশিষ্ট একটি সম্পূর্ণ গ্রাফ থেকে সর্বোচ্চ 16টি স্প্যানিং ট্রি গঠন করা সম্ভব। এরপরে আসি আমরা এই 16টা স্প্যানিং ট্রি ধীরে ধীরে দেখব। প্রথমটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট গ্রাফ। আমরা আগে শিখছিলাম কমপ্লিট গ্রাফ হতে হলে একটা গ্রাফের সবগুলো ভার্টেক্সকে একে অপরের সাথে সংযুক্ত থাকতে হয়। যেমন আমি যদি v1, v2, v3, v4 এভাবে চিন্তা করি, v1 এর সাথে v2, আবার v1 এর সাথে v3, v1 এর সাথে v4, আবার v2 এর সাথে চিন্তা করলে v1, v4, v3, অর্থাৎ সবগুলো ইন্টারকানেক্টেড। এটাকে আমরা কমপ্লিট গ্রাফ বলছি। আমরা সেটা আগের টিউটোরিয়ালে দেখেছি।
যাদের এই বিষয়ে কনফিউশন থাকবে তোমরা আগের টিউটোরিয়ালটা দেখে আসবে। এরপরে আসি আমরা অর্থাৎ এখান থেকে 16টা স্প্যানিং ট্রি কিভাবে গঠন করব। আমরা মিডলের যে সংযোগটা সেই দুটো বাদ দিয়ে দিলাম, দিয়ে প্রত্যেকটাকে কানেক্ট করার চেষ্টা করি। এইখান থেকে B1 থেকে B2 B3 তারপরে B4 এই কয়টা কানেক্ট করে দিলাম, তাহলে আমাদের একটা চক্র সম্পূর্ণ হয়। তারপরে আমি প্রথমে এই শেষটা বাদ দিলাম, তারপরে এই অংশটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আরেকটা ট্রি, তারপরে তারপরের অংশটা, এরপরে তারপরের অংশটা, এভাবে আমাদের চারপাশের অংশটা শেষ। অর্থাৎ চারপাশে চতুর্দিকের চারটা, প্রথমে আমরা যদি একটা বাদ দিছি, দুটা বাদ দিছি, তিনটা, এরপরে চারটা বাহু বাদ দেওয়া শেষ। এবার বাহিরের গুলো আর বাদ দেওয়ার সুযোগ নাই। এবার হচ্ছে আমরা ওই মিডলের গুলো নিয়ে, অর্থাৎ এই কোনাকুনি যেগুলো আছে সেগুলো নিয়ে বাকি সবগুলো বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমে এই উপরেরটা রাখছি, তারপরে তারপরেরটা, এরপরে এইভাবে আমরা এই মোট 16টা স্প্যানিং ট্রি গঠন করতে পারি। অর্থাৎ আমরা সূত্র অনুযায়ী জানি এটা, সূত্রটা ছিল এরকম, স্প্যানিং ট্রিটা n পাওয়ার n-2, অর্থাৎ চারটার জন্য 16টা আমরা পেয়েছি। এরপরে আসি আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বা লঘিষ্ঠ স্প্যানিং ট্রি। তাহলে লঘিষ্ঠ স্প্যানিং ট্রি হচ্ছে ট্রি এর মতোই, তবে এটাতে হচ্ছে এটা ওয়েডেড গ্রাফের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ লঘিষ্ঠ স্প্যানিং ট্রিটা এমন একটি ট্রি যাতে ধারগুলোর ভারের যোগফল সর্বনিম্ন হয়। অর্থাৎ হচ্ছে এখানে ধারগুলো থাকবে, ধারের মধ্যে ভার ওয়েট অ্যাসাইন করা থাকবে। তাহলে ওই ধারগুলোর মধ্যে এই ভার মানে হচ্ছে আমরা ওয়েটেড গ্রাফে শিখেছিলাম ওয়েট ওয়েট অ্যাসাইন করা থাকবে, অর্থাৎ প্রত্যেকটাতে ওয়েট অবলিক ভ্যালু অ্যাসাইন করা থাকবে। তাহলে আমরা এমন ভাবে হিসেব করব যাতে যাতে ভ্যালুটা সর্বনিম্ন হয়। তাহলে লঘিষ্ঠ স্প্যানিং ট্রি আর স্প্যানিং ট্রি এর মধ্যে বিশেষ পার্থক্য হলো লঘিষ্ঠ স্প্যানিং ট্রিতে যত কম সংখ্যক এডস রাখা যায় কিংবা ধার রাখা যায়, এখানে হচ্ছে যত কম সংখ্যক না, এখানে যেই দিক থেকে সংযুক্ত করলে ভ্যালুটা সর্বনিম্ন হয়। তাহলে আমরা যদি এই লঘিষ্ঠ স্প্যানিং ট্রি এর ব্যবহারটা দেখতে চাই, এটা সাধারণত ম্যাপের ক্ষেত্রে, পথ পাওয়ার ক্ষেত্রে কোন দিক দিয়ে গেলে আপনার দূরত্ব কম হবে। মনে করেন এরকম আঁকা বাঁকা একটা রাস্তা রাস্তা এখানে কোন দিক দিয়ে গেলে আপনার ক্লাউড অর্থাৎ জ্যাম কম পড়বে এবং আপনাকে কম দূরত্ব অতিক্রম করতে হবে, এরকম আমরা বিভিন্ন তথ্য আমাদের গুগল ম্যাপে দেখতে পাই। মূলত আমাদের গুগল ম্যাপের পিছনের যেই জিনিসটা প্রত্যক্ষভাবে কাজ করে সেটা হচ্ছে এই গ্রাফ থিওরি। অর্থাৎ গ্রাফ থিওরির মূল বিষয়বস্তু ব্যবহার করে কিন্তু গুগল ম্যাপ ডেভেলপ করা হয়েছে। এরপর হচ্ছে টেলিকমিউনিকেশনের নেটওয়ার্ক এবং পানি সরবরাহ নেটওয়ার্ক, বৈদ্যুতিক গ্রিড স্থাপন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমরা এই সম্পূর্ণ গ্রাফটার লঘিষ্ঠ স্প্যানিং ট্রি যদি দেখি, আমরা বলছিলাম লঘিষ্ঠ মানে এমন ভাবে লঘিষ্ঠ স্প্যানিং ট্রি এমন ভাবে হিসেব করব যাতে ওয়েট সর্বনিম্ন হয়। তাহলে আমরা ওই একই হিসাবে এই পুরো গ্রাফটা থেকে প্রথমে এই একটাকে নিয়ে নিলাম, একটা সর্বনিম্ন, তারপরে আমরা দেখছি হলো সর্বনিম্ন হচ্ছে 2, তার থেকে সর্বনিম্ন ভ্যালু 2, এই 2 এর এডসটাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের 3টা কানেক্ট হয়ে গেছে, আমাদের আর একটাকে কানেক্ট করা লাগে। তা আমি এদিক থেকে 3 নিয়ে নেওয়ার পরে দেখা গেল এইটা সবগুলো ভার্টেক্সকে কানেক্ট করে ফেলেছে। সুতরাং আমার এই গ্রাফটাই হবে লঘিষ্ঠ স্প্যানিং ট্রি অথবা মিনিমাম স্প্যানিং ট্রি। এরপরে আমরা এই লঘিষ্ঠ স্প্যানিং ট্রি আরো বড় একটা উদাহরণের সাহায্যে দেখব। আমাদের ABCDEFGS এইচ পর্যন্ত ভার্টেক্স দিয়ে আমাদের একটা গ্রাফ আছে এখানে। তো আমরা যদি এই গ্রাফের কথা চিন্তা করি, এটাকে কিভাবে সর্বনিম্ন ভাবে আমরা সংযোগ করব। তো তার জন্য প্রথমে আমরা এই গ্রাফের সবগুলো ধারকে আলাদা আলাদা করে নিলাম। ধরি আমি এই দিক থেকে এবিটা 4, তারপরে হচ্ছে এদিকে আছে হলো 4 আর কি আছে, তারপরে 4 আছে হলো বিসি এর ভ্যালুটাও 4, এরপরে আছে হলো এই বিডি এর ভ্যালুটাও 4। এভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা ধারকে আলাদা করে আমরা রাখলাম, এডি এর ভ্যালু হচ্ছে 1। এইভাবে অর্থাৎ এখানে প্রত্যেকটা ধারকে আলাদা করে রাখছি, 1 2 3 4 5
6, 7, 8 অর্থাৎ এখানে 16টা ধাপ আমার আলাদা করে রাখা আছে। তা আমি পরের গ্রাফে দেখব এটাকে জাস্ট শর্ট করে নিব ছোট থেকে। আমি যেহেতু মিনিমাম স্প্যানিং ট্রিটা ছোট থেকে আহ, বড়র দিকে সাজাই, অর্থাৎ কম ভারযুক্ত গ্রাফ তৈরি করার চেষ্টা করি। তাহলে এইবার আমি এটাকে জাস্ট শর্ট শর্ট করে নিলাম, অর্থাৎ 1 1 2 2 2 এর পরে 3 3 3 4। তাহলে এইবার হচ্ছে আমি ধীরে ধীরে এই এক ওয়েট ওয়ালাটাকে চিহ্নিত করব। পরের গ্রাফে আমরা দেখব এখানে এইরকম একটা নতুন গ্রাফ তৈরি হবে। সেই গ্রাফ তৈরির প্রসেসটা হচ্ছে এরকম। এই পুরো গ্রাফটা থেকে আমি এককে চিহ্নিত করলাম। আমার এখানে কালারের দিকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে এক, এটা দাগ দেওয়া হয়ে গেল। এই এককে এখানে চিহ্নিত করে দিলাম। এই একটা এখানে চিহ্নিত হয়ে গেল। তাহলে এই এক গেল কালার পরিবর্তন। তারপরে আমি পরবর্তী আরো একের ভ্যালু কোনটা, এই সি একটা এক ভ্যালু যুক্ত ধার। তারপরে হচ্ছে এক এক ভ্যালু যুক্ত আর কোনোটা নাই, তাহলে আমি আর কোনোটাকে কানেক্ট করব না। এরপরে আসি দুই ভ্যালু যুক্ত। দুই ভ্যালু যুক্ত আছে এখানে সিই। তাহলে এই কালার দেখে আমরা বুঝলাম এই সিটাকে আমি নিলাম। নেওয়ার পরে হচ্ছে পরেরটা দুই ভ্যালু যুক্ত আছে ইজিটাও নিলাম। এরপরে এইচ জে, এইচ যেটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে তিন, এবার দুই ভ্যালু যুক্ত তিনটাই কানেক্ট হয়ে গেছে। আর আছে হলো সর্বনিম্ন ভ্যালু কানেক্ট বিহীন 3। তাহলে 3 ভ্যালু যুক্ত হচ্ছে এফজি। এই এফজিটাকে আমরা কানেক্ট করে দেই। দেওয়ার পরে হচ্ছে এবার জিআই, জিআইটাকে কানেক্ট করলাম। করার পরে হচ্ছে আইজে। তাহলে আমাদের আইজে কোনটা, এইদিকে হচ্ছে আইজে। এই আই আইজে, এই আইজে 3 ভ্যালু যুক্ত এইটাকে কানেক্ট করে দিলাম এইদিকে। আইজে এই যে এই আইজেটা, অর্থাৎ এইটুকু আমি কানেক্ট করে দিলাম আইজে। তো এটা গেল। যাওয়ার পরে আরেকটা আছে 3 ভ্যালু যুক্ত, সেটা হচ্ছে আইজে কানেক্ট হওয়ার পরে আছে হলো এবিটা হচ্ছে 4। আমি 4 কে কানেক্ট দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমার বাকি আছে হচ্ছে আমার এদিকে বাকি আছে হচ্ছে এবির পরে বিডিটা 4। অর্থাৎ এভাবে কানেক্ট করতে করতে আমি ধীরে ধীরে একদম শেষ পর্যায়ে চলে যাব। শেষ পর্যায়ে যাওয়ার পরে আমার বিসি কানেক্ট করার পরে দেখা গেছে আমি একটু গ্রাফটাকে আরেকবার দেখি। প্রথমে আমি যদি সবগুলো ভার্টেক্স কানেক্ট করতে পারছি কিনা দেখবো সেটা। তা আমি এদিক থেকে যদি চিন্তা করি, আমার এই ডি এ বি কানেক্টেড, তারপরে হচ্ছে সি কানেক্টেড, তারপরে এই এফ ই এফ দুটো কানেক্টেড, জি কানেক্টেড, আই কানেক্টেড, জে এইচ ডি, অর্থাৎ আর কোনোটা কানেকশনের বাকি নাই। তো যেহেতু কোনোটা কানেকশনের বাকি নাই, আমি ছোট থেকে ভ্যালু অ্যাসাইন করতে 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 ধীরে ধীরে বড়র দিকে যেহেতু গেছি, যাওয়ার পরে আমার গ্রাফটার সবগুলো বিন্দু কানেক্ট করা সম্ভব হয়ে গেছে। তাহলে আমার প্রাপ্ত গ্রাফটা হবে একটা মিনিমাম স্প্যানিং ট্রি। এই মিনিমাম স্প্যানিং ট্রিটাকে আমাদের দেখতে পরবর্তীতে এমন লাগবে। এই ট্রিটা জাস্ট আমাদের একটা কমপ্লিট ট্রি ছিল। এইরকম একটা, এই পুরো ট্রিটা ছিল আমাদের কমপ্লিট ট্রি। সেখান থেকে আমরা দেখলাম আমাদের কোনো বিন্দুই আর বাদ নাই। এ বি সি ডি ই এফ এইভাবে এইচ পর্যন্ত প্রত্যেকটা কানেক্ট হয়েছে। এই কানেক্ট হওয়া জিনিসটা হচ্ছে স্প্যানিং ট্রি, সরি মিনিমাম স্প্যানিং ট্রি। অর্থাৎ প্রত্যেকটাকে কানেক্ট করা গেলে সেই ট্রিটা হবে মিনিমাম স্প্যানিং ট্রি, এবং সেটা মিনিমাম ভ্যালু দিয়ে কানেক্ট করতে হবে। তো আমাদের আজকের লেকচার এই পর্যন্ত শেষ। তোমাদের যদি প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।